ভারত কি আমাদের বন্ধু নাকি শত্রু এটা জানার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন নেই। ফেনী পুরাটা প্রায় শেষ। এখানে প্রায় অনেক লক্ষ মানুষ। এখন পুরো পানি। ওইখানে জানাজা দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতি। বন্যায় মানুষ প্রায় শেষই, নিঃস্ব হয়ে গেছে। তারপরে চট্টগ্রাম, সিলেটের কিছু অঞ্চল পুরাই প্লাবিত। এই যে একটা ছবি, এই ছবিটা দেখে বোঝা যেতেছে যে ওইখানের প্রেক্ষাপট কতটা করুণ, কতটা বাজে অবস্থা ওইখানে। যারা এখন বন্যায় মোকাবেলা করতেছে, অনেক ধানের জমি নষ্ট হয়ে গেছে, তারা বাজেভাবে ভাইসা গেছে। ভারতের যে এন্টি বাংলাদেশ, তারই প্রতিফলন ঘটতেছে আস্তে আস্তে। ভারত কি করলো এটা এখন আমাদের দেখার বিষয় না, এখন আমাদের নিজেদের মধ্যে একতা আনতে হইব। আমরা যেমন স্বৈরাচার শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারছি, আমরা এই বন্যা কবলিত মানুষদেরও সাহায্য করতে পারবো। আমরা সবাই যে যার মতো একতাবদ্ধ হইতে হইব। একা এদের সাহায্য করা যাবে না, একতাবদ্ধ হয়ে কাজ করতে হইব, সবারই সহযোগিতা করতে হইব। তারপরে সরকারিভাবে ভারতের সাথে সমঝোতার মাধ্যমেই এগুলো বন্ধ করা সম্ভব। কি গীতা রে ও মাই রে।